স্তম্ভের শেষ পেলেন না। অন্যদিকে ব্রহ্মা রূপ নিলেন এক হংস পাখির, উড়ে চললেন আকাশের শিখরে। তিনিও খুঁজলেন, কিন্তু কোথাও স্তম্ভের শীর্ষ খুঁজে পেলেন না। শেষে বিষ্ণু ফিরে এসে বলেন, আমি স্তম্ভের শেষ পাইনি, এটা অসীম। কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেন, আমি শিখরে পৌঁছেছি, কেতকীফুল সাক্ষী। এই মিথ্যার জন্য তৎক্ষণাৎ সেই অগ্নিস্তম্ভ ফেটে যায়, আর তার ভেতর থেকে আবির্ভূত হন মহাদেব শিব। শিব বলেন, আমি সেই অনন্ত শক্তি, যার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। ব্রহ্মা, তুমি মিথ্যা বলেছ, তাই তোমার পূজা হবে না। বিষ্ণু, তুমি সত্যের পথে ছিলে, তাই তুমি পূজনীয়। এই অনন্ত অগ্নিস্তম্ভই হল প্রথম শিবলিঙ্গ। এটা কোনো মূর্তি নয়, এটা শিবের নিরাকার, অসীম অলৌকিক রূপ, যে রূপে তিনি সর্বত্র বিরাজমান।